হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো স্কাবো 12 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এটা আসলে কি কাজ করে, কারা খেতে পারবেন, দাম কত, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন একটা সতর্কতা বলবো যেটা অনেকেই জানে না, কারণ এই বিষয়টি জানার আগে আরও কিছু বিষয় আছে যেগুলো না জানলেই নয়। রাতে শুয়েছেন, হঠাৎ সারা শরীর, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কোমরে, পেটের কাছে চুলকাতে শুরু করেছে। ঘুম আসছে না, মাথার উকুনে অসহ্য, বারবার চুলকাচ্ছে। এটা হতে পারে খোসপাসরা বা স্ক্যাবিক্স। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাকে মেডিসিন বাংলা চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আমরা প্রতিটা ওষুধ নিয়ে সহজ ভাষায় কথা বলি, যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন। মনে রাখবেন, ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সবার শরীর এবং রোগের ধরন এক নয়। শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে চেপে বেল আইকনটি অল করে রাখুন। এখন জানুন এই ওষুধটা আসলে কি কাজ করে। স্কাবো ট্যাবলেটের মূল উপাদানের নাম হলো আইভারম্যাকটিন। এটি তৈরি করে ডেল্টা ফার্মা লিমিটেড। সহজ ভাষা বললে এই ওষুধ শরীরে বাসা বাঁধা ছোট পরজীবী, পোকা বা কৃমি নড়াচড়া বন্ধ করে দেয়, ফলে সেগুলো মারা যায়। এই কারণে এই চামড়ার পোকা বা শরীরের ভেতরে কৃমির সমস্যা দূর করতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় চলুন একটা একটা করে জেনে নেই। 1 নম্বরে খোসপাসরা বা স্ক্যাবিক্স। এটাই আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা সমস্যা। এটা হয় একটা অতি ছোট পোকা দিয়ে, যেটা চামড়ার একদম উপরে স্তরে ঢুকে বাসা বাঁধে আর ডিম পাড়ে। এই কারণে আঙ্গুলের ফাঁকে, কবজিতে, কোমরে, পেটের নিচের দিকে ছোট ছোট ফুসকুড়ি ওঠে আর রাতে চুলকানি বেড়ে যায়। কারণ রাতে শরীর গরম হলে পোকাগুলো বেশি সক্রিয় হয়। এটা একজনের থেকে আরেকজনের সহজেই ছড়ায়, বিশেষ করে একসাথে ঘুমালে বা কাপড় বিছানা শেয়ার করলে। তাই পরিবারে একজনের হলে প্রায় সবার চিকিৎসা করতে হয়। 2 নম্বরে মাথার উকুন। এটা পরিচিত সমস্যা, বিশেষ করে স্কুলগামী বাচ্চাদের মধ্যে উকুন মাথার ত্বকে কামড়ায়, ফলে প্রচণ্ড চুলকানি হয়। স্কাবো এই উকুনকে মেরে ফেলতে সাহায্য করে। 3 নম্বরে অন্ত্রের কৃমির সংক্রমণ। এক ধরনের গোলকৃমি অন্ত্রে ঢুকে সংক্রমণ ঘটায়, ফলে পেটের ব্যথা, হজমের সমস্যা, খিদে কমে যাওয়ার মতো লক্ষণ দেখাতে। 4 নম্বরে গোদ্রোগ। এই ধরনের পরজীবী সংক্রমণ বা শরীরের কোনো অংশে, যেমন সাধারণত পা, ফুলিয়ে দিতে পারে। 5 নম্বরে চোখ ও চামড়ার একটা পরজীবী সংক্রমণ, যেটা মূলত আফ্রিকার কিছু দেশে বেশি দেখা যায়, আমাদের দেশে খুবই কম। তাহলে বুঝতে পারছেন, আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই ওষুধটা মূলত খোসপাসরা আর উকুনের জন্যই খুঁজে থাকেন। আচ্ছা বলুন তো, আপনার বা আপনার পরিবারের কারো কি কখনো খোসপাসরা হয়েছিল? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে আমাদের জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেব। এখন জানুন কিভাবে খাবেন, ডোজ বা খাওয়ার নিয়ম। কিভাবে খাবেন সেটা সম্পূর্ণভাবে আপনার শরীরের ওজন আর সমস্যার ধরনের উপর নির্ভর করে। তাই নিজে থেকে ডোজ ঠিক করবেন না। সাধারণত এটা খালি পেটে পানি দিয়ে খেতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে একবার খেলেই কাজ করে বা হয়ে যায়। ওজন অনুযায়ী ট্যাবলেটের সংখ্যা কম বা বেশি হয়। এই হিসাবটা ডাক্তার আপনাকে বা আপনার সমস্যা দেখেই ঠিক করে দেবেন। দাম কত? দামের কথা বললে স্কাবো 12 মিলিগ্রাম এর একটি ট্যাবলেটের দাম পড়ে 10 টাকা করে। একটি স্ট্রিপে থাকে 10টি ট্যাবলেট, একটি স্ট্রিপের দাম 100 টাকা। এটা 6 মিলিগ্রাম এবং 3 মিলিগ্রাম আকারেও পাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া একদম শূন্য না। ঠিক এই স্কাবো ট্যাবলেটেরও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা সম্পর্কে জেনে রাখুন। বেশিরভাগ ক্ষেত্রে হালকা থাকে, তবে হতে পারে, যেমন মাথা ঘোরা, ঝিমুনি, পেট ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, শরীরে চুলকানি বা র্যাশ, ক্লান্তি। কারো কারো ক্ষেত্রে বড় অ্যালার্জি প্রতিক্রিয়াও হতে পারে। যদি এটা কম দেখা যায়, ওষুধ খাওয়ার পর শরীরে অস্বাভাবিক কিছু দেখলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কারা খাবেন না বা বিশেষ সতর্কতা। এবার সেই তথ্যে আসি, যেটা কথা শুরুতেই বলেছিলাম। গর্ভবতী নারীদের এই ওষুধ খাওয়া উচিত না, কারণ গর্ভে শিশুর ওপর এর প্রভাব নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই।
15 কেজি কম ওজনের বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা নিশ্চিত না। আর একটা জরুরি বিষয়, যারা রক্ত পাতলা করার ওষুধ মানে ওয়ারফারিন, যেমন ওয়ারিন, ফারিন, ইউনিফারিন জাতীয় ওষুধ খান, তাদের এই ওষুধের সাথে একসাথে খেলে রক্ত পাতলা হওয়ার মাত্রা বেড়ে যেতে পারে। তাই দুটো ওষুধ একসাথে চললে অবশ্যই ডাক্তারকে আগে জানাতে হবে। এই তথ্যগুলো সবার জানা উচিত। কমেন্টে লিখুন, আর যাকে দরকার তাকে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন নতুন নতুন ওষুধ এমন সহজ ভাষায় ভিডিও নিয়ে আসি আমরা। আজকের মতো এখানেই শেষ। নিজের ও পরিবারের যত্ন নিন। ওষুধ খাওয়ার আগে সবসময় ডাক্তারের পরামর্শ নিন। দেখা হবে পরের ভিডিও।